Rohan, I think I love you. আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? লোকাল বান্ধবীর সাথে লোকাল ট্রেন জার্নি করব আমরা। রাইট নাও আছি ব্যাংককে। ব্যাংককের লোকাল ট্রেনে উঠে আমি যাব কোথায়? সুরাতানি। বিশ্বাস করবেন কিনা জানি না, মারাত্মক লেভেলের এক্সাইটেড একটা জার্নি হতে যাচ্ছে। হ্যালো লুকমান, Hello. হাউ আর ইউ? I'm fine. It's so nice. So Okay. Oh, it's so beautiful person and beautiful city. Welcome to Thailand and welcome to Surathani. ইয়েস, সুরাতানি যাচ্ছি আমরা ব্যাংককে। বাট আপনাদেরকে একটা কথা বলে রাখি, ব্লগটা এখান থেকে শুরু না করে চলেন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্যাংককের ট্রেন জার্নিটা কেমন হয়ে থাকে। বিশেষ করে আমরা তো থাইল্যান্ড ট্রেন জার্নি নিয়ে কথা বলবো। তাহলে বন্ধুরা চলুন আমরা এখন ফ্ল্যাশব্যাকে চলে যাই। শুভ অপরাহ্ন। বর্তমানে আমি আছি কোথায় জানেন? ব্যাংকক। ব্যাংকক থেকে আমি যাচ্ছি সুরাতানি ট্রেন জার্নি করতে। আমার সবচেয়ে ভালো লাগার একটা সেগমেন্ট, পৃথিবীর যেসব দেশে আমি যাই চেষ্টা করি ওইসব দেশের ট্রেন জার্নি উপভোগ করার জন্য। আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স, এবং আপনারাও যদি প্রথমবার ট্রেনে চড়তে চান, বিশেষ করে ব্যাংকক থেকে পাতায়া যাওয়ার উদ্দেশ্যে অথবা হলো যে আপনার চিয়াংমাই, যে কোনো জায়গায়, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা, এবং অনেক কিছু আপনি শিখতে পারবেন। এক্সপিরিয়েন্স তো করবোই আমরা। যাই হোক, শুরুতে বলি টিকিটের কথা। আমি যেহেতু যাচ্ছি হলো যে সুরাতানি, আমি একদিন আগে টিকিট করে ফেলছি। আপনারা যদি কখনো যান মিনিমাম 3 দিন আগে টিকিট করবেন, না হলে ফার্স্ট ক্লাস টিকিট পাবেন না। আমি পাইছি যেটা, এটা হলো যে নর্মাল সিট, তারপরেও আমি নিচ্ছি বিকজ এটা আমার জন্য জরুরি ট্রেন জার্নিটা। সো আমরা একদিন আগে অনলাইন থেকে কেটে ফেলি 12go.com থেকে। এছাড়া আপনার পছন্দের কোনো ট্রাভেল এজেন্ট কাটাতে পারবেন, কিংবা আপনি চাইলে কিন্তু রেল স্টেশনে গিয়েও টিকিট কাটতে পারবেন। এখন এই টিকিটের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যাব হলো যে সরাসরি রেলওয়ে স্টেশনে। আমার ফার্স্ট ইমপ্রেশন হবে, আপনারাও দেখবেন প্রথমবার ব্যাংককের রেলওয়ে স্টেশন কেমন হয়ে থাকে। আমরা আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। ক্যামেরাটা একটু ব্যাক করি, ব্যাংককের একটু ওয়েদারটা দেখাই। এই যে দেখুন, হেরিয়ার গাড়িটা আমাদের গ্র্যাবে নিতে আসছে। লোকেশনটা দেখুন, জাস্ট ওয়াও। ওয়েদার যদি বলি, বর্তমানে হলো যে 34 ডিগ্রি সেলসিয়াস। এবং বাহিরে ক্যামেরাটা আমি মুভ কেন করে ফেলছি জানেন? থাইল্যান্ড এবং এখানকার লোকজনের পোশাক আশাক একটু ছোট, যার কারণে আমি তাড়াতাড়ি মুভ করছি, বিকজ দায়িত্ব বাড়তেছে। আপনাদের ভাই আপনাদেরকে এখন নতুন এক্সপিরিয়েন্স করবে। আই হোপ ছোট ছোট ভুল, যত মিস্টেক ছিল প্রিভিয়াস ব্লগে, এগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। অ্যান্ড সবাইকে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে অনেক কিছু মিস না হয় মতো। বেল আইকনটি ক্লিক করবেন অবশ্যই, যাতে নতুন ভিডিও আসলে আপনারা বুঝতে পারেন মতো। আমরা এখন স্টেশনে চলে আসছি। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখুন কি বিশাল বড় একটা স্টেশন, রেলওয়ে স্টেশন, যেটা আমাদের দেশের এয়ারপোর্টের চেয়েও বড়। বিলিভ করবেন কিনা জানি না, ওই মাথা থেকে মিনিমাম এই রেলওয়ে স্টেশনটা 1 কিলোমিটার হবে, একবার ওই মাথা পর্যন্ত। আমাদের দেশের টার্মিনাল এক মানে তিনোটা মিলাইলেও এত বড় হবে না, যত বড় এই রেলওয়ে স্টেশনটা। আমরা আপনাদেরকে ভিতর থেকে দেখাবো এখন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি দেখছেন আমি আমার লাগেজ না নিয়ে চলে যেতে নিয়েছিলাম। ওকে, লাগেজটা নিয়ে ভিতরে ঢুকি। যাই হোক, লাগেজ নিয়ে নিলাম। এক্সাইটমেন্টের ঠেলায় লাগেজটা আমি ফালাই আসছিলাম। এই যে দেখুন লাগেজ। বাট এটা কি রেলওয়ে স্টেশন নাকি অন্য কিছু? আমি তো চাইনাতেও দেখছি, বাট এত বড় এত বিশাল রেলওয়ে স্টেশন আমি মনে হয় আর কোনো দিন দেখি নাই। ওয়াও, থার্মাল ডিটেক্টর। Oh my goodness. মাস্ক পরার জন্য বলে দিছে আমাকে। ওয়াও, ভিতরে দেখেন কি বিশাল। এত বিশাল যেটা বলার বাহিরে। ওকে, হাতে টাইম খুব কম। Nobody here? Nobody here?
বিশ্বাস করবেন কিনা জানি না, মিনিমাম হলো তো 500 লোক হবে, 500 থেকে 1000 লোক হবে। এতগুলা লোক এই সেম ট্রেনে করে আমরা যাচ্ছি। লোকালদের সাথে ভ্রমণ করার এক অন্যরকম অভিজ্ঞতা হবে আজকে। আই হোপ আপনারা এনজয় করবেন। আমার ভালোই লাগতেছে। আর একটা পজিটিভ দিক সেটা হলো যে এখানে আমরা দেখতেছি 80%ই মুসলিম হিজাব পরা। ওই অঞ্চলটা সম্ভবত মুসলিমদেরই এরিয়া, সুরাতানি, যেখানে আমরা যাচ্ছি ট্রেনে করে। ওকে, আমরা কিন্তু আপনাদেরকে জানাই নাই এটার দাম কত রাখছিল। আমরা দুইজন একসাথে যাচ্ছি, 800 বাদ, 400 বাদ করে, বাংলা আপনি অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখেন 1500 টাকা করে একটা ট্রেনের টিকিট লাগছে। সুরাতানি ডিস্টেন্স যদি বলি 600 থেকে 700 কিলোমিটার দূরে, হিউজ একটা ডিস্টেন্স কিন্তু। এখন হলো যে 4 নাম্বার কোচে যেতে হবে। আমি যদি ভুল না করি একটু ভেরিফাই করে নিই পুলিশ দিয়ে আমারটা ঠিকঠাক আছে কিনা। হ্যালো, 419। Huh? Number 4. Okay, okay. Kapan kha? 4 নাম্বারই আমাদের টিকিট কাটছে, দুইজন, সিট পড়ছে আলাদা। এটা কোনো কথা মুসা ভাই? এই দুঃখ কারে বলবো যে টিকিট কাটলাম দুইজন একসাথে, সিট পড়লো আলাদা। এই দুঃখে আমি হেলিকপ্টার হয়ে গেলাম। আপনিও ফোরে এদিকে আসেন। আমরা আল্লাহ কি বাঙাচোরা লক্ষ্য ট্রেন। কাম হিয়ার। আল্লাহ, জীবনের সবচেয়ে বড় কষ্ট আজকে পাইতে হইব। কোথায় this one? আসসালামু আলাইকুম। হ্যালো, কি ফ্রেন্ডলি, ক্যামেরা ধরার আগে সে আমার সাথে মিশে যাচ্ছে। হচ্ছে আপনাদেরকে ট্রেন জার্নি ব্লগে। রাইট নাও আমি রুহান আছি হলো যে ব্যাংকক থেকে যাচ্ছি সুরাতানি। সো হ্যালো। Hello. Hi, my name is Mohammed and you? I'm Lukman. Lukman. Nice to meet you, Lukman. Meet you. That is great. Guys. Do you wanna say something? Welcome to Thailand. Enjoy your trip. Okay. Thank you so much. Okay, so আজকে আমাদের যাত্রা শুরু হবে ব্যাংকক থেকে সুরাতানি। আমার সাথে খুব সুন্দর একটি যাত্রী আছে এবং সুন্দর ফ্রেন্ড, যার নাম হলো যে লোকমা। সে আমাকে আজকে হেল্প করবে এই জার্নিতে বোর না হতে। বন্ধুরা, টাইমিংয়ের দিক দিয়ে যদি বলি খুবই পাংচুয়াল ওরা। অলরেডি কিন্তু ট্রেন ছেড়ে দিছে। আমরা যদি বাহিরে দেখি রাইট নাও, এই যে দেখুন 3টা বাজে সারার কথা, বরাবর 3টা বাজে ছেড়ে দিছে। আর ইউ ফিল গুড? আর ইউ ফিল গুড? আই এম জাস্ট ডুইং। ওকে, এখন টাইমিং খুব জোস। আজকের যাত্রাটা এতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে, আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন যে চেহারার ভিতর আলাদা একটা গ্লিচ চলে আসছে। একটাই কারণে, সেটা হলো যে আমার সাথে আজকে সহযাত্রী পড়ছে অসাধারণভাবে। অনেক দিন পর সবসময় যখন ট্রেন জার্নি করি, মানে এই জিনিসটা আমার আফসোস থেকে যায় যে কী ব্যাপার, আমার সাথে ভালো একজন কেন হয় না। আমিও চাই আমি যে শাহরুখ খান সুইজারল্যান্ডে যেরকম তার প্রেম, মানে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে একটা মুভি ছিল না, ওটার মতো কিছু একটা আমার সাথে হোক। বাট লুক লাইক শি ইজ সো বিউটিফুল। Thank you. You know, I feel crushed right now. Oh my God.
ওকে বন্ধুরা, ফ্লাটিং একটু কম করি, বাট আসলে কিন্তু মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর। তাকে নিয়ে আমার এই যাত্রাটা আসলে অসাধারণ হতে যাচ্ছে। যে বিষয়বস্তু ছিল সেটা হলো যে টাইমিংয়ের দিক দিয়ে। সো থাইল্যান্ড ট্রেন টাইমিং ওয়াজ সো গুড, দ্য পারফেক্ট টাইম ইজ ট্রেন উইল ডিপার্চার, রাইট? ইয়া। সো আমরা আরও বিষয় নিয়ে কথা বলবো। ট্রেনের ভিতর দেখি আমাদেরকে খাবার দাবার সার্ভ করে কিনা, অথবা ট্রেন জার্নিটা কেমন হয়। বিষয়বস্তু হতে যাচ্ছে হলো যে লোকাল জার্নি, মানে হলো যে লোকাল মানুষজনের সাথে লোকাল ট্রেন জার্নি করব। আমরা দেখব কেমন হয়ে থাকে এবং খুব এনজয় করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই যাত্রা এনজয় করতে থাকুন এবং দেখতে থাকুন রোহান ব্লগ। বন্ধুরা, আমরা এখন ট্রেনটা হেঁটে দেখাবো। বড় ক্যামেরা নিলে হয়তো মানুষ আনকমফোর্ট ফিল করবে, তাই চলুন ট্রেনের ভিতরের অবস্থাটা দেখি। লোকালদের সাথে যেহেতু যাত্রা করবো, এটা কোনো এসি বগি না, শব্দ প্রচুর হবে, আপনারা একটু মানায় নেবেন। বাথরুমের অবস্থা দেখেন। আই উইল পে, ওয়েট ওয়েট। সে আমাকে চা খাওয়াবে, আমার বান্ধবী, সে পেমেন্ট করতে যাচ্ছে, আমি বিলিভ করে। আই উইল পে, হুইচ ওয়ান ইউ টেক? মানে বিষয়টা ভাবুন, তাহলে আপনাদেরকে নিয়ে যায় খাবারের সেগমেন্টে। এখন হলো যে আমাদের সামনে ওরা বিভিন্ন ধরনের ফুড নিয়ে আসছে ট্রেনের ভিতরে। আমরা লোকালদের সাথে একদিন যাত্রা করতেছি কোথায়, সেটা হলো যে থাইল্যান্ড। বন্ধুরা, এখন আমরা এখান থেকে কিছু খাবার নেব। So which one you like? Most you famous. Do you like which one? อันนี้อะไรนะคะ ชามะนาวค่ะ I like Yes. lemon tea Okay. แล้วใส่ข้าวมะนาวหนึ่ง lemon tea this one Okay, lemon tea. Also give us ชาเย็น give us three. เกี่ยวมา By payment টা করে দেন। ปลาตะโนดมาแล้วไปตีนะ Three lemon tea. ตี This one. ได้สอง Same, แก้ว same. ได้เลยนะจ๊ะห่อละ18 บาทค่ะใครตีมาเลมอนชีโอเค this have Lemon tea, lemon tea. lemon tea Thai tea and coffee এটা হলো যে থাইল্যান্ডের স্পেশাল লেমন টি। 90 บาทค่ะ How much? 90 บาท 90 Only 90. yeah 100 টাকার তিনটা হলো যে আমরা লেমন টি নিলাম। খেয়ে দেখি কেমন হয়। ก็ได้ไม่มา Can you keep this one? Yes. cheers Yes. โต๊ะบุดบิด আজকে জার্নি কম, রোমান্টিক ফিল্ম হয়ে যাবে কিছু আই থিঙ্ক।
น้ำไหมคะตัวแทน อ่า ชาเย็นค่ะน้ำ Sure ไหมคะ Let's go Yeah. Yes বন্ধুরা আমরা হলো যে 90 টাকা দিয়ে থাইল্যান্ডের ভাত অর্থাৎ 400 টাকা দিয়ে 3টা লেমন টি নিলাম খাবার দাবার মান অনেক ভালো বিকজ চার একটা আলাদা ফ্লেভার আসতেছে গন্ধ আসতেছে এতটা আহামরি মিষ্টিও না সো আমরা যেখানে হলো যে আমরা কোল্ড কফি খাই সেখানে হলো যে ওরা কোল্ড টি খায় ปลาบะหมี่เนี่ยแค่ลูกชิ้นปลาลูกค้าของเราปลา ভালোই নট ব্যাড Alloy. ইয়েস Alloy. অ্যালয় You can say alloy. অ্যালয় Alloy. অ্যালয় অ্যালয় মিন Alloy มาก Yeah. ইয়া অ্যালয় Hello. Alloy. অ্যালয় এমন সহযাত্রীর সাথে থাকলে I say, so if I get like that beautiful যাত্রী ইংরেজি কি সহযাত্রী ইংরেজি কি Yeah. passenger or if I get the beautiful passenger with me I can go heaven also Can I picture with you? sure why not Yeah. you know I'm the Shah Rukh Khan in Bangladesh Okay, this. The filter is so cute. 1, 2, 3. ชาเย็นค่ะน้ำไหมคะ Oh, yeah, it's again, please. okay okay It's a boomerang. wait Boomerang. Wait. Hey. Rohan is beautiful. আপডেট মডেল ছাড়া নিয়ে আপনাকে সে 500 আরো তুমি দেখো me I ask you you give me reply okay বন্ধুরা চলেন একটা মজার গেম খেলি আমি তাকে থাই এবং ইংলিশে কিছু প্রশ্ন করি সে আমাকে আনসার কি দেয় দেখি এত লম্বা জার্নি বোর কেন হবো ওকে আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন আই উইল ট্রাই টু স্পিক থাই খুন হাই খানেন পোম খি খানেন জাগ নাং থং সিপ I think 10. 10 Yeah. সিপ মিন 10 Yes. ওকে তাকে আমি প্রশ্ন করছি তুমি আমাকে 1 থেকে 10-এর মধ্যে কত দিবে সুন্দরের ভিতর দিয়ে মানে হ্যান্ডসাম কতটা রিডিং দেওয়ার জন্য সো সে আমাকে বললো যে 10 অর্থাৎ তার লোকাল ইংলিশে ওকে দেন মাই সেকেন্ড কোয়েশ্চেন আমাকে দেখে তোমার কি মনে হয়েছিল প্রথমে এটা আমরা তার ল্যাঙ্গুয়েজে বলবো ওকে খাম প্রাথাপ জাইরিক থি হ্যান খুই আড়াই เป็นคนน่ารักแล้วก็คุยเก่ง in English Yes. You're cute and friendly. Yeah. ইউ কিউট আর ভেরি তারপর আর কিছু বলে নাই যাক কিউট মানে হলো যে আমাকে তার ভালো লাগছে ওকে আমরা থার্ড কোয়েশ্চনে যাব মানে আমি কি দেখতে থাই লোকালের মানুষের মতো কিনা এটা আমি প্রশ্ন করব তাকে ফুম দো মিন খুন থাই মাই No. নো মানে আমি থাইয়ের মতো না ওকে আমরা আমাদের ফোর্থ কোয়েশ্চনে যাই যদি আমি থাইল্যান্ডে থাকি তুমি কি আমার বন্ধু হবে কি না ওকে দা ফুম ইউ মিং থাই খুন জা পিন ফুন খাপ ফুম মাই Yes.
এর মানে সে আমার ফ্রেন্ড হবে যদি আমি থাইল্যান্ডে থাকি। ওকে, আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি না, এবার আমরা আমাদের নেক্সট কোয়েশনে যাচ্ছি। এটা কিন্তু গুড থিং, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি। ওকে, সেটা হলো যে বাংলাদেশে ঘুরতে যেতে চাইবে কিনা আমি তাকে কোয়েশ্চন করতেছি। খুন ইয়াক পাই থু বাংলাদেশ মাই। I am a host. I invite you. ถ้ามีโอกาสก็อยากไป In English? Yes, I never traveled Bangladesh before. Yes, I have a one trip in Bangladesh. It's so nice. Okay, please come. I will be your host. Thank you. ওকে, নেক্সট কোয়েশ্চেন। থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর জিনিসকে আমি তাকে এটা কোয়েশ্চন করব। আরাইকুন সিং থি সুয়াই থি সুট নাই প্রাত থাই। Me? ইয়া, Yo, just kidding. আমি তাকে বলছি থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর জিনিস হলো যে তুমি। ওকে বলতেছে, আমি বলে কিডিং করতেছি, মজা করতেছি, হোয়াট এভার। আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। আমার কোন জিনিসটা তোমার ভালো লাগছে? ওকে, খুনছুব আরাই নাই থু পোম। Your face, your body, everything. ও মাই গড, আমার বডি, আমার ফেস, আই ফিল লাইক হিরো শাহরুখ খান। আই ফিল লাইক ওকে ওকে। আমি তাকে 9 নম্বর কোয়েশনটা করতেছি। তুমি কি আমাকে কিছু থাই ভাষা শিখাবে কিনা? খুন ছাই সুন পাছা থাই হাই পোম নো ধাই মাই। Yes. Just one word. ইয়া, สวัสดีครับ সোয়াদি খাপ। It's everything say, but you teach me different, something interesting.ไปเที่ยวด้วยกันไหม Slowly ไปเที่ยว ไปเที่ยว ด้วยกันไหม black and mine ด้วยกันไหม black and mine. Yes. It's meaning Is that you want to travel with me? yes, why not? I'm sure. আমি এক পায়ে খাড়া, যদি পারি আমি উড়াল দিয়ে চলে যাবো, হোয়াট এভার। I need one more language. If I marry someone, how can I propose him in Thai language? Someone. Yes. I think I don't know. Yeah, like I approach you to marry me. So how can what can I do? Or you get happy and you feel okay. I agree. তার ল্যাঙ্গুয়েজে পড়ানোর চেষ্টা করি। I want propose any girl. I want to marry a Thai girl. So I ask him. So how can I ask him? She impress me. Impress me. Like which word I said, then you impress. Law. Law. It's mean Handsome. handsome. Oh, law. And মানে ল বললে তারা খুশি হয়ে যায়, হ্যান্ডসাম হয়ে যায়। ওয়াও, দ্যাটস গুড। ক্যান আই গো লাস্ট কোয়েশ্চেন? মাই লাস্ট কোয়েশ্চেন, মানে আমি যদি আবার থাইল্যান্ডে আছি, আমরা কি আবার দেখা করতে পারবো কি না? ওকে, দাফুমা মাংথাই এক রাউ যা দাই জো খান এক মাই। อาจจะ সরি, อาจจะ ইয়েস, maybe. নট শিওর। Yeah. এর মানে এই দিক দিয়ে ফেল হয়ে গেল। বাট হোয়াই? বাট আই এম ইফ আই কাম এগেন আই উইল লাইক টু মিট ইউ।ฮะหนูเลข20ค่ะแล้ว sorry จะมาลังนี้หน่อย ของลุงคันที่ 9 ค่ะ อันนี้คันที่ 4 ของลุงคันที่ 9 อันนี้คันที่ 4 ต้องเดินต่อไปอีก โอ้ โอเค ওকে।แล้วนะ বাংলাদেশের মতো এখানেও লোকাল ট্রেনে ওরা হকাররা আছে। তারা হলো যে বিভিন্ন ধরনের ফুড, বিভিন্ন ধরনের আইটেম সেল করে। যেহেতু ট্রেন জার্নি আপনাদেরকে ফুল এক্সপিরিয়েন্স আমি দেখাবো, তারপরেও এখন হকারগুলো কত সুন্দরভাবে আস্তে আস্তে বলে চলে যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে যদি বলি খুবই ক্লিন, অথচ এটা একটা লোকাল ট্রেন। আমরা লোকাল ট্রেনে করে যাত্রা করতেছি এবং পাশ দিয়ে গ্রামের অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। দেখছেন গরু ধান খেতে ধান খাচ্ছে, এদিকে দেখুন ফুল গ্রামীণ জীবনযাপন এক্সপিরিয়েন্স করা যাচ্ছে। লোকাল মানুষের সাথে লোকাল ট্যুর দেওয়ার মজাই আলাদা। তাহলে আপনি কিন্তু অথেন্টিক একটা ভাইব পাবেন।
আর আমি রুহান বরাবরই চেষ্টা করি ভিন্ন টাইপের কিছু ব্লগ করতে, হয়তো দর্শনীয় স্থানগুলো আমি স্কিপ করে সবসময় রুরাল লাইফ বেছে নিই। কেন জানেন? এই যে দেখুন, এই অসাধারণ যাত্রাগুলো কিন্তু সবাই দেখায় না সচরাচর। আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা দেশের লোকাল ট্রান্সপোর্টেশন, লোকাল গ্রাম, লোকাল ফুড, লোকাল ঐতিহ্যগুলো তুলে ধরার জন্য। গ্রামের মেঠোপথ পেরিয়ে আমরা অগ্রসর হচ্ছি সুরাতানির উদ্দেশ্যে। ভাবতে অবাক লাগতেছে, গ্রামীণ এলাকা তো ওদের দেখেন রাস্তাঘাট কত ডেভেলপ। ওয়াও, হাইওয়ে আছে এখানে, উপরে হলো ওভারব্রিজ, রেল লাইন, 4টা করে রেল লাইন, প্রত্যেক মিনিটে মিনিটে এক একটা রেল অতিক্রম করতেছে আমাদের। এবং গ্রামের আরও 2-3টা বিশেষ গুণ দেখা যাচ্ছে এখানে। প্রত্যেকটা জায়গাতে হলো যে ওরা খেলাধুলার জন্য বিশাল বিশাল মাঠ করে রাখছে। এই দেশের মানুষ কতটা ফ্রেন্ডলি সেটা যদি বলি, খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো লাগতেছে মিশে। এখানকার মানুষ কেউ বিরক্ত হচ্ছে না। আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, আমি এনজয় করতেছি, বাট লোকাল ট্রেন তো দেখতে ভালোই লাগতেছে। বন্ধুরা, আমরা এখন একটা স্টেশনে নামি, একটা স্টেশনে নেমে এক্সপিরিয়েন্স দেখি কেমন হয়। Wow. এখানকার লোকাল স্টেশনগুলো কেমন হয় তা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, লোকাল স্টেশনগুলো কত পরিষ্কার, মানে সবচেয়ে মজার বিষয় দেখেন, মাশাল্লাহ, মানে একটা পলিথিনের টুকরা নাই, বাদাম বিক্রেতা নাই, কোনো কিছু নাই। আমাদের দেশের স্টেশনে 100টা বিড়ি খুঁড়ে পেয়ে যাবেন। প্রথমে নাইমা আগে ধরাবে বিড়ি, এইখানে ওখানে ফানের তুপ ফালাবে, মানে এই জিনিসগুলো অনেক কিছু শিকার। এটা সবচেয়ে লোকাল একটা ট্রেন, একটা ডোমেস্টিক ট্রেন, যেটাতে করে আমি যাচ্ছি হলো যে অনেক দূরে, প্রায় 700 কিলোমিটার পথ জার্নি দেবো, 700 কিলোমিটার জার্নি পাড়ি দেবো আমি। মানে বিষয়টা বুঝতেছেন? ওয়াটার ভাইয়া, ইয়া দিন তো কয়েন, 1 বোতল পানি। সো এখানে জাস্ট এইটাই বুঝাতে চাচ্ছি আমরা যে ব্যবস্থাপনা কত সুন্দর, কত সচেতন নাগরিক। মানে এরকম অসচেতনমূলক কোনো কাজই ওরা করতেছে না। একটা জিনিস মানে অকল্পনীয় ব্যাপার যে আমি এখানে 1 ফোঁটা ময়লা পাচ্ছি না। কতটুকু ক্লিন হলে মানে কতটুকু সচেতন হলে এই দেশের নাগরিক একটা প্ল্যাটফর্মকে এত পরিষ্কার করে রাখে, তাও একবারে লোকাল একটি প্ল্যাটফর্ম। হকার আছে, এই যে দেখুন, সে তার মতো বিক্রি করতেছে, আবার ময়লাগুলো সে নিয়ে যাবে। এটা একটা বাচ্চা ছেলে। Wow. আমরা পানি নিতে হবে, একটু খুচরাইয়ে দিন, তবে আমি একটা পানি নিই। ওয়াটার 1 2 1 10 baht. Yeah. 10 বাত একটা পানির বোতল, মানে 30 টাকা, 40 টাকা ধরতে পারেন। দেখেন, সে আমাকে বাতাস করতেছে, আমার গরম লাগে দেখে। মানে মন মানসিকতা কতটুকু উদার। আসলে অনেক কিছু শিকার আছে দেশের বাইরের লোকজনের কাছ থেকে, কিন্তু আমরা অনেক কিছু লার্নিং করতে পারি, বাংলায় বলি শিখতে পারি। সে ফিল করতেছে যে আমার গরম লাগতেছে, একটু গেমে গেছি, সে পকেট থেকে এটা বের করে আমাকে বাতাস করাচ্ছে। মানে জিনিসটা মানে কি বলবো, আমি রীতিমতো আমি ফিদা হয়ে যেতেছি কিছু কাজকর্মে আর কি, যে এত লোক কেয়ারিং।
জীবনে কত স্টেশনে গেলাম চিন্তা করি আমি। একটার সাথে আরেকটা মিলে না, প্রত্যেকটা শহর প্রত্যেকটা সিটি আলাদা একটা ভাই, আলাদা গ্রান, আলাদা কালচার, মানুষজন আলাদা, কত হরেক রকমের মানুষের সাথে যে মিশছি। ঠিক আছে, আমাদের টিটি আসছে। ওয়ার ইজ মাই ফুড? ওকে, আওয়ার সিট নাম্বার ইজ 49 and 90. বাপ ধর একটু কথা বলতে নিছিলাম, কথা বলতে দিল না। ওয়ান ওকে। আমরা এখন পেটসাবুরি স্টেশন পার করতেছি। আমার যদি ভুল না হয় আমি আপনাদেরকে দেখাই। এই হলো যে লোকেশন। Okar.เอาเลยครับชุดละ9 บาทพอ90 พอเอาแพงไม่ได้ซื้อนะหนูแพงแต่เดียวค่ะไม่ทันแล้วจะดูตรงไหนแล้วแต่ดูรถดิเอาของแพงকি কালারফুল বিল্ডিং। আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে কিন্তু অনেক সময়, রাতের 2টা বাজে গিয়ে আমরা পৌঁছাবো। কানে হেডফোন লাগায় গান শুনি আর ওয়েদারটা এনজয় করি। মেঘলা ওয়েদার, চারিদিকে পাহাড় আর গ্রামীণ জীবন। জানালার পাশ দিয়ে মন চাইতেছে বসে বসে একটা উপন্যাস লিখি। আমি কিন্তু লিখি, কম বেশ লেখালেখি করি। এগুলো পাবলিশ করবো ইনশাল্লাহ ওয়ান ডে। মাঝে মাঝে লেখা আমার ফেসবুক পেজও দিই। তবে ট্রেন জার্নি আমার ছোটোবেলা থেকে অনেক ভালো লাগে। আপনাদের সাথে আমি আমার গল্প শেয়ার করছি কিনা জানি না। যখন আমি ছোটো ছিলাম তখন আমার বাবা জব করতো চিটাগং, চট্টগ্রামে। আমার বাড়ি ভৈরব বাজার। তো আব্বুকে দেখার জন্য মাঝে মাঝে যাইতাম ট্রেন দিয়ে। কী যে ভালো লাগতো ছোটোবেলা তখন। আরও ভালো লাগতো চট্টগ্রামের খাবার। তখন ছোট ছিলাম তো, মানে হঠাৎ করে চট্টগ্রামের সামুদ্রিক মাছগুলো যখন ওখানে গিয়ে রেস্টুরেন্টে বাবা নিয়ে খাওয়াইতো, সমুদ্রের পোয়া মাছ, ইলিশ মাছ, এগুলো খুব সুস্বাদু লাগতো। গ্রামে থাকতাম আমরা, খাইতাম বেসিক্যালি কি গ্রামের বেদি মাছ, পুঁটি মাছ, সিলভার কাপ, পাঙ্গাস, তেলাপিয়া এগুলো থাকতো। আর নদীর হলো যে ট্যাংরা, শিং। কিন্তু ওই সামটাইম যখন যাইতাম বছরে 1-2 বার গিয়ে সাগরের মাছগুলো, এগুলো ডিফারেন্ট টেস্ট লাগতো। এই যে ট্রেন দিয়ে যাইতাম তখন মানে একটা উদ্দীপনা কাজ করতো। বিভিন্ন স্টেশনে থামতো। আর তখন এসি বগি ছিল না, ছিল বলতে আর্থিক অবস্থায় তো ভালো ছিল না, যেগুলো লোকাল টিকিট কাটতাম। তো ওই টিকিটগুলো কাইটা মানুষের প্যারাকারে বলে ভৈরব বাজারে উঠলে আমার উঠতে কষ্ট হয়ে যেত। আমার আম্মা অনেক কষ্ট করে আমার উঠাইতো, আমি আর আম্মা যাইতাম। অনেক সময় নানির লোকও গেছি। খুব স্মৃতি আমার এই ট্রেনের সাথে। তাই আমি প্রত্যেকটা
দেশে যখন যাই না, আমি ট্রেন জার্নিটা মিস করি না। আমি না জানি ওই যে সুখ, ওই যে অচানা কিছু দেখার যে একটা আকাঙ্ক্ষা, এটা আমি বিভিন্ন দেশে গিয়ে খুঁজে পাই। আবার একই জায়গায় বারবার যাইতে মন চায় না। এই না আছে না, এই রুটটা উঠছি না, আবার সেকেন্ড টাইম এই রুটে আসতে মন চাইবে না। বন্ধুরা, যাত্রা করতে করতে সময় বাজে এখন সন্ধ্যা 6:30। সেই 6:30 বাজে আমরা এই যে দেখুন কি অসম্ভব লেভেলের একটা সানসেট দেখতেছি, যেখানে হলো যে সূর্য ডুবতেছে পাহাড়ের চিপা দিয়ে, বোঝা যাচ্ছে। আমরা যদি একটু জুম করি, আমার মনে হয় এখন পকেট ফর পিটা আনলে ভালো হতো। জাস্ট লোকেশনটা যদি দেখায় আপনাদের, বিশ্বাস করবেন কিনা জানি না, এইসব গ্রামগুলো দেখলে আমার কি যে ভালো লাগে। একে তো আমি ভিলেজ লাভার একটা লোক, গ্রামীণ জীবনযাপন খুব পছন্দ করি। দ্বিতীয়ত হলো যে ট্রেন, আর তৃতীয়ত হলো যে এই সানসেট, সব কিছু মিলে একটা জ্যাকপট ওয়েদার যেটাকে বলে। ওয়াও, এই গ্রামটা দেখছেন, অনেক দূর দূর একটা একটা বাড়ি, কি পিস, জাস্ট কল্পনা করুন। মন চাইতেছে এখানে একটা বাড়ি করে থাকে, মানে থেকে যায়। পাহাড়ের ওই পাশে কিন্তু সমুদ্র, পাহাড় মনে হচ্ছে এজ এ পাহারাদার হিসাবে আর কি, গার্ডিয়ান হিসাবে দাঁড়ায় আছে এখানকার মানুষকে রক্ষা করার জন্য, এই টাইপের মনে হচ্ছে। বাট এখানে এই সব গ্রামীণ এলাকাতে একটা জিনিস দেখছি আমি, মাটির অথবা বেড়ার ঘর নেই, সবাই হলো যে কাঠের ঘর অথবা বিল্ডিং। জীবন কত সুন্দরভাবে উপভোগ করছি লাইফে। আমি একমাত্র ব্যক্তি, আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমার এত সুন্দর একটা জীবন আল্লাহ আমাকে উপহার দিচ্ছে। যে মানে একটা জিনিস ভাবেন, আমি যেমন লাকি, আমার সাথে আমার দুইটা চোখ কত ভাগ্যবান, যে চোখ দিয়ে পুরো দুনিয়াটা দেখতেছে। কল্পনা করতে পারেন পৃথিবীতে কয়জন ভাগ্যবান আছে যে আল্লাহর এই সৃষ্টি দুনিয়াতে, যেখানে হাজার হাজার গ্যালাক্সি, হাজার হাজার মিল্কি ওয়ে সৃষ্টির মানে কুল কিনারে পাবেন না আপনারা যদি চিন্তা করেন খালি মাথায়। আমরা যে ইউনিভার্সিটি কি বলে না, ইউনিভার্সালে আছি, অর্থাৎ যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা আছি, এখানে একমাত্র এখন পর্যন্ত বিজ্ঞানীদের জানা মতে প্রাণ আছে হলো যে পৃথিবীতে। এছাড়া কত গ্রহ আছে দেখেন, চাঁদ, প্লুটো, মঙ্গল, বাংলা ইংলিশ মিলাই বলতেছি, কত গ্রহের ভিতরে একটা গ্রহে প্রাণ আছে, এবং এই একটা গ্রহে বৃষ্টি হয়, পাহাড় আছে, সমুদ্র আছে, সাগর আছে, মানুষ আছে, প্রেম আছে, মোহাব্বত, ভালোবাসা, হিংসা, বিদ্বেষ, সব কিছু আছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হায়াত নির্ধারণ করে দিয়েছেন যে তুমি যাও দুনিয়াতে কর্ম করো, ইবাদত করো, দিন শেষে আমার কাছে আসো, এবং সব কিছুর হিসাব আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নেব। যেটা আমাদের বান্দার প্রতি আল্লাহ তাআলা আদেশ দিয়ে রাখছে। ভাবুন এই দুনিয়াতে আইসা যে আল্লাহর এই সৃষ্টি দেখা, কত শহর ঘুরতেছি, কত গ্রামীণ জনপদ ঘুরতেছি, কত মানুষ দেখতেছি। মানুষ কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, কেউ দেখি হয়তো 10 টাকারও মালিক নেই। বন্ধুরা, এই অসমাপ্ত যাত্রার জার্নি সমাপ্তি হতে যাচ্ছে। সে লিভ নিবে আর 15 মিনিট পর। অনেক কথাবার্তা, অনেক আড্ডা হলো, অনেক মজা হলো, ফান হলো, লাইফের একটা স্মরণীয় দিন হিসাবে আমার কাছে থেকে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, আই এম সো হ্যাপি বিকজ ইউ আর মাই নেভার প্যাসেঞ্জার। ইটস লাইক same to same mind, and you are so good girl. I pray you will be do good and good. Thank you. You are most welcome. Bye bye. Bye bye. সে বিদায় নিচ্ছে। যাই হোক, আমাদের যাত্রা আমরা কন্টিনিউ করবো। আমরা কখন পৌঁছাবো দেখি। আমাদের সময় এখন সন্ধ্যা বেজে গেছে 7:30, বাট স্টিল না কিন্তু সন্ধ্যা হয়নি। এখন হলো যে সূর্যের আলো দেখা যাচ্ছে। দেখি আমাদের নেক্সট প্যাসেঞ্জার কে আসে। এই জীবনযাত্রায় যেরকম কারোর পক্ষে ট্রেন জার্নিও থাকবে না, থাকবে, কিন্তু আমার জন্য আমার ফ্রেন্ড একটু বেশি কষ্ট করছে, ওর বাকি ওভারঅল সব ওকে আছে। বন্ধুরা, আমরা এখন আরও একটি স্টেশনে নামলাম। এখন সন্ধ্যা বাজে হলো যে 8টা। আমাদের ফ্রেন্ড আমাদেরকে ছেড়ে চলে গেল।
ওয়াও, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু অন্ধকার হচ্ছে না, জিনিসটাই তো বুঝতেছি না। কত পরিষ্কার রেলওয়ে স্টেশনগুলো, কালারফুল। এক একটা শহরের এক একটা থিমে এই স্টেশনগুলো তৈরি করে রাখছে। সামটাইম এমন স্টেশন আসে যেগুলো দেখতে আপনার এয়ারপোর্টের চেয়ে সুন্দর। একটা কথা কি জানেন, বাংলাদেশ থেকে অনেক নেতা ফেতারা এখানে ফ্ল্যাট ঘর বাড়ি কিনে রাখছে, ওদের টাকা পয়সা এখানে এনে ডালছে। কিছু নেতা ফেতাকে দেখছি খাইতে গিয়ে, খুবই অড লাগছে দেখে। বন্ধুরা, রাত এখন বাজে 10টা। ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলতেছে সামনের দিকে। এখানে একটু খেয়াল করুন, জানালার পাশে অন্ধকার আর ভিতরে শত শত যাত্রী। একটা জিনিস কি ভাবতেছেন, হাজারো বন্ধু কিন্তু শত শত যাত্রী মাথায় দিয়ে দিচ্ছে। জাস্ট একটু কাব্যিকভাবে যদি চিন্তা করি, বাহিরে দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, আর নিচ দিয়ে দেখা যাচ্ছে রেল লাইনের পোস্টে কোটা। একটা জিনিস জানেন কি, রেল লাইনের মতো কিন্তু আমাদের জীবনের সমান্তরাল দুইটা রেখা। জাস্ট একটু ভাবুন, একটা হলো বাস্তবতা আর একটা হলো স্বপ্ন। তো এটা কখনো কিন্তু মিল হয় না, তবুও পাশাপাশি চলতে থাকি। এ রাতের ট্রেন আমাকে গভীরভাবে মনে করে জীবন যতই সুন্দর হোক, জীবনে আসলে গল্প উঠিয়ে থেকে যাত্রা সুন্দর সুন্দর গল্প বলে সুন্দর স্মৃতি মনে হচ্ছে বাঙা করে বৃষ্টির কথা বলতেছে। আর লোকাল ট্রেন দার্জিলিং বলতে একটা প্রিয়রিটি, আর এদিকে কত মানুষ ঘুম যাচ্ছে। আর আমি এক বান্দা যার চোখে ঘুম নাই, আমি বাহিরে দেখতেছি। এমনি কিন্তু পাহাড় ব্যাট করে যাচ্ছে, মানে ব্যাট করে যাচ্ছে। একটু পরপর একটু আলু আসে, তো একটা বসতি, ওগুলা দেখা যায়। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই ট্রেন জার্নি। ৳400 টিকিটের দাম পার পার্সন। গন্তব্য আপনার 700 কিলোমিটারের উপর, সময় প্রায় 18 ঘন্টা, প্রায় দক্ষিণ। আমাদের হাতে এখনো 4-5 ঘন্টা বাকি আছে। আমি খুব উপভোগ করতেছি, বাট অনেক সময় তো এত বড় জার্নি উপভোগ করবে না। বাট আমি লাইফে এর চেয়ে বড় জার্নি করে আসছি, যেটা সত্যি কথা। আমি 3 দেশের বর্ডার বাইরে পার হয়েছি 72 ঘন্টা গাড়িতে, এবং আমি গাড়িতে ঘুমিয়েছি। এই মধুর স্মৃতিগুলো আমার ইউটিউব চ্যানেল মোহান ব্লগ আপলোড আছে, আপনারা চাইলে কিন্তু আমি এখানকার মানুষজনের চোখে মুখে খুঁজতেছি নতুন গল্প আছে। একটা জিনিস ভাবুন, তারা এক একজনে যাচ্ছে, এক একজনের এক এক উদ্দেশ্য। কেউ হয়তো আত্মীয় স্বজনকে দেখতে যাচ্ছে, কেউ তার ছেলে মেয়েকে, কেউ বা বাড়িতে ফিরতেছে, কেউ বা জব করতে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের ভিতরে তো লুকায় আছে বিভিন্ন ধরনের অজানা কিছু মানে গল্প। বারবার গল্প এই কারণেই মেনশন করতেছে, আমি উপস্থিত আমার জীবনের গল্প, যেগুলো আমি একটা সময় দিয়ে পাবলিশ করি। হোয়াট এভার, যাত্রা চলতে থাকুক, কথা বলতে থাকি আপনারা আমার সবার সঙ্গে, আপনাদের সাথে আমি আমার গল্প বলবেন, আমার অনুভূতি বলবেন, সব শেয়ার করবেন। এছাড়া আর কি আছে বল।
বন্ধুরা, আমাদের যাত্রা প্রায় সমাপ্তির পথে। রাত বাজে এখন 1:55 আর 10 মিনিটের ভিতরে আমরা গিয়ে পৌঁছবো সুরাতানি। জার্নিটা অসাধারণ ছিল, শুরুটা ছিল অমায়িক, শেষটা অনেক সুন্দর। এই সুন্দর জার্নি থেকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক সব জায়গায় অ্যাড হয়ে যাবেন। এছাড়া আপনারা যদি চান আমাকে সাপোর্ট করতে, ভালোবাসতে চাইলে আমার নিজস্ব ব্র্যান্ড বিডি থেকে শপিং করতে পারেন। অথবা আপনারা যদি নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের আশেপাশে হয়ে থাকেন তাহলে প্লিজ ভিজিট করুন র্যাব বিডি অফিসিয়াল শোরুম। আমাদের শোরুম ভৈরব বাজার এবং লোকেশনটা যদি বলি নদী বাংলা সেন্টার পয়েন্ট 3য় তলার 14 নম্বর শোরুম। আমার এছাড়া আরও একটি ব্র্যান্ড আছে ইন্সপায়ার, দুইটাই হলো যে আমার ওই নদী বাংলা সেন্টার পয়েন্টে। তবে অনলাইনে মাল পেয়ে যাবেন আপনি র্যাব পেয়ে। এই দুইটা শোরুম থেকে আপনারা চাইলে শপিং করতে পারেন। অনেকের কোয়েশ্চেন থাকে রোহান ভাই কী কী করেন, অ্যাকচুয়ালি আমার অনেকগুলো বিজনেস আছে। এখন চাচ্ছি নিজের ব্যবসাগুলো একটু প্রমোট করবো আপনাদের মাধ্যমে। কেউ যদি দেখাও করতে চান আসুন কোনো একদিন ভৈরব বাজার নদী বাংলা সেন্টার পয়েন্ট 2য় তলায়, হয়তো দেখা হয়ে যাবে। বাট সপ্তাহে একদিন বন্ধ থাকে, বুধবার ওই দিন আসবেন। আর আগামী পর্ব দেখার অনুরোধ জানাচ্ছি। ভালো কিছু পেলে অবশ্যই ব্লগ করে যাচ্ছে আমরা সুরাতানি, ওখানে ভিলেজ ব্লগ করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির করতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই।